মশাই পড়তে বসেছেন। ওনার পড়তে বসার অনেক ফিকির। আজ এই পড়বো না, কাল ওই লিখবো না, এটা হবে না, আমার ভালো লাগছে না, পেটে ব্যথা করছে। অবশেষে পড়তে বসেছেন, লিখতে বসেছেন ট্রায়াঙ্গেল বানান। তাও লিখবেন না, কতবার যে উঠে শুধু সেটাই দেখুন। আর সেটা দেখাতেই আমি ভিডিওটি করছি আপনাদের। ঠিক আছে, এই ফার্স্টবার উঠা হলো। ঠিক আছে, ওনার কী হচ্ছে, পেছনে লাগছে, মাটিতে বসলে পেছনে লাগছে, তারপর পায়ে লাগছে। ঠিক আছে, এই সব হচ্ছে। যখন গাড়ি চালাতে হয় তখন এই সব কিছু হয় না। ঠিক আছে, যখন গাড়ি চালাতে হয় তখন কিচ্ছু হয় না, তখন ঠেলে 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 কি সুন্দর গাড়ি চালায়, তাই না? দেখুন বলছে যে না, হয় না। দেখলেন, এই হলো বদমাইশি। পড়তে বসে আরও যে কি করে বেড়ায়। এবার একটু নমুনা এইটা দেখাচ্ছি। দেখুন, আমার পাটার উপরে দাঁড়িয়ে উনি ওই বলছি বলে রাগে পাটার উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবারে আবার জিজ্ঞেস করবে কিন্তু, হ্যাঁ, যে তোর লাগছে, ওই দেখুন। ঠিক আছে, লাগছে কিনা সেটা জিজ্ঞেস করছে, তাহলে সেটা বুদ্ধি আছে যে আমি অমনি করছি তো লাগবে। ঠিক আছে, এবারে এটা ফার্স্ট টাইম ইন্টারভেল হয়ে গেল। এরপর দেখুন, মানে ফিকির, একটার পর একটা ফিকির শুধু। এরপর এটা হবে, তারপর সেটা হবে, আবার একবার লিখবে, আবার উঠে যাবে। মানে পড়ানো মানে ইজ টু ডিফিকাল্ট। ওই জন্যই মানে ওর মিস এত পরেশান ছিল, স্কুলের মিস। কিন্তু এইটা দেখে আমি, জানেন, ও আশ্চর্য হয়ে গেছিলাম পড়াতে বসে। স্পাইডারম্যান বানানটা কিন্তু ও জানে না, কিন্তু কি সুন্দর স্পাইডারম্যান বানানটা যে বলে দিয়েছিল, আমি দেখে আশ্চর্য, ভেঙে ভেঙে। তো কিছুটা গ্রেড গোয়িং আছে, কিন্তু এত মানে চঞ্চল যে এক জায়গায় বসেই না, তো পড়বে কি, মাথাটাই তো স্থির হচ্ছে না কিছুতেই। মানে লেখাতে পারবেন না, লিখতে হলে হাতে ব্যথা, বসতে গেলে পেছনে ব্যথা, মানে সব রকম চালু হয়ে যাচ্ছে। এবার দেখুন ট্রায়াঙ্গেল আরেকবার লিখবে, তারপরে দেখুন আবার ওর কাণ্ডটা দেখবেন শুধু। এগুলো শুধুমাত্র মানে কত রকম যে প্রশ্ন আর কত রকম যে কাজ কারবার, সেটা আপনাদেরকে বলে আর মানে বোঝাতেই পারবো না। একবার পড়াতে বসবেন মানে 3 ঘন্টার ধাক্কা আপনার। তার মধ্যে পড়বে হয়তো সব মিলে 15 মিনিট কি 20 মিনিট, আর বাকি টাইমটা শুধু বক বক, শুয়া, বসা, ওঠা, বাথরুম, আর বসে পড়েই ওর পটি পাবে। এখন নতুন এটা রোগ ধরেছে, আর নিজেই আবার হাসবে এখন যে আবার আমার পটি পেয়ে গেল পড়তে বসে। ঠিক আছে, এই দেখুন এইবারে নতুন ফিকির কি, আমি নেল পালিশ পরিয়ে দিয়েছি। আমি পড়ছিলাম সেটা নিয়ে, এবার ওনার ইচ্ছা আমি পড়বো, তাহলে আমি পরিয়ে দিলাম। একটি আঙুলে শুধু ওই লাস্টের আঙুলটাই পরিয়েছিলাম। ঠিক আছে, তা বারণ করেছিলাম যে পড়বি না। না, এবার তাহলে কেন পরিয়ে দিয়েছো, তাহলে তুমি উঠিয়ে দাও। আমি দাঁড়া আসছি। পালালো, কোথায় পালালো বলুন তো? গেল হচ্ছে ও হাতটা ধুতে, নেল পালিশটা যাতে উঠে যায়। তো ওকে আমি যে বোঝাচ্ছি, এখান থেকে চিৎকার করে করেই বোঝাচ্ছিলাম যে যাস না, ওরে যাস না, এইটা উঠবে না নেল পালিশ। কিন্তু কে কার কথা শোনে? ও তো আপনার হাত ধুবেই যাতে আর একটু জল নাড়তে পারে। ঠিক আছে, এরপরে নিজেই বলবে দেখো উঠছে না। ঠিক আছে, আমি যে বলছি তোকে যে ওটা উঠবে না, তুই এইখানে এসে বস, ওটা উঠবে না, ওটা অমনি করে উঠে না। ওই দেখো, দেখুন, ওই দেখো উঠছে না বলছে এসে, দেখলেন তো? মানে এত বদমাশ করে, এত বদমাশ করে। ওই দেখুন, ওই দেখুন, দেখেছেন তো? শুধু পড়াশোনার টাইমটাকে নষ্ট করা আর আমার ধৈর্যটাকে নষ্ট করা। ওই দেখুন আবার পালালো কোথায়, দেখছেন? কে কোথায় কেন গেছে, কিসের জন্য গেছে, বারণ করছি না। এবারে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসি, তাহলে দেখি যদি ওঠে।
মানে কি বলবেন আপনি, মানে আপনার না মানে ধৈর্যটাই থাকবে না, এত ধৈর্যের অভাব হয়ে যায় আমার মাঝে মাঝে, মানে কি বলবো আপনাদের। দেখুন এখনও কিন্তু এখানে বদমাইশি করে চলেছে, হ্যাঁ পড়তে বসে আছে কিন্তু এখনও ওই 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 পর্যায়ের বদমাইশি ও করেই চলেছে। ওই জল নাড়া, আর এত জলের পোকা, বকছি তো দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। যে আয় পড়াটা কমপ্লিট কর, আমাকে ছাড়, না শুনবে না। কে শুনে কার কথা? এইটা হয়ে গেল একটা লং ইন্টারভেল। এবার লাস্ট ট্রায়াঙ্গেল বানানটা আবার লিখবে। তাহলে বুঝুন মানে ওকে পড়াতে হলে আমার সারা দিনে যত এনার্জি থাকে, ঠিক আছে, সেই সব এনার্জিগুলোকে আমি ইকট্ঠা করে বসি, যে আমি জানছি যে আমার আর এনার্জি মানে সবটা লস হয়ে যাবে। মানে এমন অবস্থাও হয় যে ওকে খাওয়াতে খাওয়াতে আমি চোখটা বন্ধ করে বসে বসে খাওয়াই ওকে, আমার এত এনার্জি শেষ হয়ে যায় মাঝে মাঝে এক একদিন। তাও লিখবে না, দেখুন বক বক করে যাচ্ছে, দেখেছেন? খালি দেখুন, আর আপনারাও জানান যে আপনাদেরও ঘরে যে ছোট মানুষটি আছে, যাকে আপনাদেরও পড়াতে হয় বা ধৈর্য ধরে তাদের কথা শুনতে হয়, তাদের সঙ্গে খেলতে হয়, আপনাদেরও কেমন করে দিনটা কাটে। তারা এর বয়স, আমার ছেলের বয়স 4.5 বছরের ওপর, তো ওর নাম ওম, ঠিক আছে, ওর 4.5 বছরের মতো বয়স। তো আপনাদেরটাও কি এতটাই বদমাইশ? আপনাদের ঘরে যে বাচ্চাটি আছে এবং তারাও কি এরকমই করে পড়তে বসে, না আমারটি একটু বেশি এক্সেপশনাল? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব, যাতে আমারও একটু ধৈর্যটা বাড়ে। এই দেখুন, যেহেতু আমি ভিডিওটা করছি, এবার তাহলে তুমি কি করছো